বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের একটি হামলায় ইহুদিবাদীরা একদম মাটির সঙ্গে মিশে গেছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে কোনো কিছু করতে পারছে না, সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। ইহুদিবাদীদেরকে ধরে তারপর হত্যা করা হচ্ছে। কোনোভাবেই ইহুদিদের ছাড় দেবে না ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদীরা মাটির সঙ্গে না মিশবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ তীব্র থেকে তীব্র আকারে চালানো হবে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যেসব দালাল মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের উপরও বড় ধরনের আক্রমণ করা হচ্ছে। চলছে হামলার পর হামলা। যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলেও ইরান যুদ্ধ বন্ধ করবে না। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আবুধাবিতে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, 2 জনের প্রাণহানি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর জানাবো, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন প্রেস টিভি। ওই কর্মকর্তা বলেন, ইরান নিজে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেবে এবং তা কখন হবে সেটি ইরানই নিশ্চিত করবে। এদিকে ইরানে ট্রাম্পের অবৈধ যুদ্ধ পতন ঘটাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সামরিক নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য নড়ে চড়ে বসেছে। বিশ্লেষকদের মতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে বৈশ্বিকভাবে মার্কিন ডলারের আধিপত্যবাদ শেষ হতে পারে। ফলে দেউলিয়া হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের অনুরোধে ইরানের 2 নেতাকে হিট লিস্ট থেকে সরিয়েছে ইসরায়েলের হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই 2 জনকে লক্ষ্যবস্তু না করতে বলেছে। আজ রয়টার্সকে জানিয়ে বিষয়টি একটি পাকিস্তানি সূত্র নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের আইআরজিসি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর প্রধান নিহত দাবি ইসরায়েলের। আবারও মিথ্যা দাবি করল ইহুদিরা। ইরানের বন্দর আব্বাসের এক হামলায় ইসলামী বিপ্লবী বাহিনী বা আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংসিরি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য তাংসিরি দায়ী ছিলেন বলে বলছে যুক্তরাষ্ট্র। তবে হামলা নিয়ে ইরান বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আবুধাবিতে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, 2 জনের প্রাণহানি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আবুধাবির মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সুইহান সড়কে এর ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে যে আকাশে ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অজ্ঞাত 2 ব্যক্তি নিহত এবং আহত হন
3 জন। এতে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদুলু এজেন্সি জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। সংঘাতের পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখান থেকে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নামে মুসলিম কাজে ইহুদি কিছু রাষ্ট্র রয়েছে, এ রাষ্ট্রগুলোদেরকেও চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে, সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে এখন আর ইহুদিবাদীরা কোনো কিছুই করতে পারছে না, তাদের ধরে ধরে টিপে টিপে পিষে পিষে হত্যা করা হচ্ছে, সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে তারা টের পাচ্ছে কত ধানে কত চাল। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকিয়ে গেছে এবং পুরোপুরি সবকিছু জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর কাউকে দোষারোপ করতে না পেরে বরং নিজেই একদম শেষের দিকে চলে যাচ্ছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। যুদ্ধবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া সম্পূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা জায়নবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বন্ধ করার জন্য যে প্রস্তাব সেটিকে গ্রহণ করব না, কারণ এই যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করেছে জায়নবাদী ইহুদিবাদীরা। সুতরাং এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা নয়, বরং এখন আমাদের ভূমিকাই মুখ্য হবে বলে জানিয়েছে তারা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আশা নিয়ে ইরানে হামলা চালিয়েছিল, বরং এখন ইরানের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা একদম ধসে পড়েছে, সবকিছু তছনছ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে এখন আর ইহুদিবাদী ইসরায়েল কোনো কিছুই করতে পারছে না, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু একদম মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুরো বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের এই অনাকাঙ্ক্ষিত কার্যক্রম সবকিছু একদম ধ্বংসের দিকে চলে গেছে, সবকিছু এখন আর নতুন করে করা সম্ভব হচ্ছে না। ইহুদিবাদীদের সমস্ত কিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে, এখন আর ইহুদিবাদীরা কোনো কিছুই কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। তাদের অবস্থা ভয়ানক শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে চলে যাচ্ছে এবং সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে। ইহুদিবাদীরা চাইলেই আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে নিয়ে এখন আর ইরানে আক্রমণ চালিয়ে কোনো সুবিধা করতে পারেনি, বরং তাদের অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে চলে এসেছে যে তারা কল্পনা করতে পারেনি এমন পরাজয় তাদের বরণ করতে হবে। ইরানের ট্রাম্পের যুদ্ধ পতন ঘটাতে পারে মার্কিন ডলারের দ্য টেলিগ্রাফের নিবন্ধ। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে সঙ্গে নিয়ে যে অবৈধ যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চরম বিপাকে পেরেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে যুদ্ধ শুরু করলে হয়তো তিনি ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন, কিন্তু যুদ্ধ শুরু করার পর দেখা গেল পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। ট্রাম্প নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেটি প্রকৃতপক্ষে হয়নি, বরং ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে জায়নবাদী ইহুদিবাদীদেরকে একদম মাটির সঙ্গে ধসিয়ে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং সবকিছু চরমভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম শুরু করেছে, সেই কার্যক্রম থেকে এখনই সবাইকে বেরিয়ে আসতে হবে। সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে। ইহুদিবাদীদের একদম চরমভাবে ধুলাই দেওয়া হচ্ছে, কোনোভাবে ইহুদিবাদীরা কোনো কিছু করতে পারছে না, সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদীদের সবকিছু একদম ধুলোর সঙ্গে মিশে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ডলার নিয়ে এতদিন বিশ্ববাজারে তারা আধিপত্য বিস্তার করত, তাদের সেই ডলারের এবার চরমভাবে পতন হতে চলেছে এবং ডলারের পতন হওয়ার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা কোনো কিছুই করতে পারছে না। তারা এখন পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং ইরানের কাছে এসে তারা হাত পায়ে ধরে কান্নাকাটি করছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুদ্ধ তারা বন্ধ করবে না। ইহুদিদেরকে যতক্ষণ পর্যন্ত শিক্ষা না দেয়া হবে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের চরম ক্ষতি হয়ে গেছে। আর এই যুদ্ধে আমেরিকার উপর সবাই আস্থা হারাতে চলেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের এবার পতন হতে চলেছে। পাকিস্তানের অনুরোধে ইরানের 2 নেতাকে হিটলিস্ট থেকে সরিয়ে ফেলেছে ইসরায়েল। ইসরায়েলের হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই দুইজনকে লক্ষ্যবস্তু না করতে বলেছে বলে আজ রয়টার্সকে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে জানা একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে যে ইসরায়েলের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তারা তাদের হত্যা করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি এই দুইজনকে মেরে ফেললে কথা বলার কেউ থাকবে না, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পিছিয়ে যেতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের এর আগে জানিয়েছিল যে শান্তি আলোচনা সম্ভাব্য তা যাচাই করতে 2 ইরানি কর্মকর্তাকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাদে পত্রিকাটি জানিয়েছে যে এই সুরক্ষা 4 থেকে 5 দিনের জন্য। তবে পাকিস্তানের ভূমিকার কথা জার্নালের প্রতিবেদনে উল্লেখ ছিল না। ইরান যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যস্থতার ভূমিকা রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। বেশিরভাগ দেশের সঙ্গে যখন যোগাযোগ পথ বন্ধ তখন ইসলামাবাদ একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছে। শান্তি আলোচনা হলে ইসলামাবাদ সম্ভাব্য স্থান বিবেচ্য কোথায় করা যায় সে বিষয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য কাজ করবে।